বৃষ্টি হলে অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে যায়। সবচেয়ে ড্রেনের যে নোংরা পানি, সেই ময়লা পানিটা তখন আমরা কিন্তু পৌরসভাকে দায়ী করি, তখন আমরা কিন্তু সরকারকে দায়ী করি এবং আমরা বিরক্ত বোধ করি। কিন্তু একটু চিন্তা করে দেখেন, রাস্তার পাশে ড্রেন আছে কিন্তু সেই ড্রেন দিয়ে পানি যাচ্ছে না। কারণ কি? কারণ এই ড্রেনের মধ্যে আমরা যে এই যে প্লাস্টিক বিভিন্ন পণ্য ব্যবহার করি, এই প্লাস্টিক পণ্যগুলো আমরা যেখানে সেখানে ফেলে দেই, এই ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে এই বৃষ্টির পানিটা যথাযথভাবে এই যেতে পারছে না, বিদায় পানিটা ফ্লো হয়ে আপনার আমার বাসা বাড়িতে ড্রেনে নোংরা পানি ঢুকে যাচ্ছে। সরকার যদি আজকে এই প্লাস্টিক কারখানাগুলো বন্ধ করে দেয়, পলিথিন উৎপাদন বন্ধ করে দেয়, এবং বড় বড় যারা ডিলার আছে এতে ব্যবসাগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আজকে থাকে না। তো আমি থাকবো সরকারের কাছে যে আপনারা প্লাস্টিক কারখানাগুলো বন্ধ করে দেন। আমরা ফরিদপুর শহরকে পলিথিন মুক্ত করতে চাই। আমরা প্লাস্টিক পণ্য বর্জন করব এবং পাট পণ্য ব্যবহার করব। সরকার পদক্ষেপ নেয় তাহলে আমরা এই যে পাটের ব্যাগটা যে আমি ব্যবহার করছি, এটা আমার জন্য খুবই ব্যয়বহুল হচ্ছে, এটাকে আরো অনেক বেশি সাশ্রয়ী করা সম্ভব। যেহেতু অন্তত ফরিদপুরে অনেক বেশি সম্ভব, যেহেতু আমরা পাটের শহরে বাস করি এবং পাট বর্তমানে বাংলাদেশের একটি জিআই পণ্য হিসেবে রেজিস্টার্ড হয়েছে, যেটার ব্যবহার সারা বিশ্বে করা সম্ভব। আমরা চাই না যে এই রানা প্লাজার মতো এই প্লাস্টিক বর্জ্য নিচে আবার বিল্ডিং তৈরি করে এবং পরিবেশ দূষিত করে ভবন তৈরি করে অনেক মানুষের প্রাণহানি হোক। যে এই পরিবেশ সুন্দর করার জন্য যত কিছু প্রয়োজন আমরা সকল ব্যবস্থা করব, কিন্তু সরকারের উদ্যোগ থাকতে হবে এবং সহযোগিতা থাকতে হবে। ওয়ান টাইম প্লাস্টিক পণ্য প্রত্যেকে ব্যবহার করছি, আমরা সচেতন হই, পরিচ্ছন্ন নগরী করি। আমরা পদ্মা নদীর পাড়ে গিয়ে দেখি নদীতে পানি নেই, অথচ আমাদের সারা শহরে পানি আছে। এটা আমাদের অসচেতনতার কারণ। আমরা এই প্লাস্টিক পণ্য যত ফেলবো না, যেখানে সেখানে ফেলবো না, ব্যবহার করবো না, এবং আমাদের ফরিদপুরের ঐতিহ্য পাট পণ্যকে ব্যবহার করে আমাদের এই থলে বা ব্যাগ বা এই ওয়ান টাইম ব্যবহৃত পলিথিনের পরিবর্তে বা প্লাস্টিকের পরিবর্তে আমরা এই পাটের পণ্য ব্যবহার করব এবং আমাদের এই স্লোগান সারা দেশব্যাপী ছড়িয়ে যাক।